বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা রান্নার রেসিপি দেখাচ্ছি। তো চিংড়া মাছের ঝোল আমি রান্না করে দেখাচ্ছি। তো প্রথমে আমি দেখুন সরষার তেল আমি কড়াইটা আমি ধরিয়ে আমি সরষার তেলটা ঢেলে দিলাম। তো তেলটা আমার গরম হচ্ছে। এদিকে দেখুন এতগুলো চিংড়া মাছ নিয়েছে। তো দেখুন আমি 500 গ্রাম চিংড়া মাছ নিয়ে এসেছি। তো এই চিংড়া মাছগুলো দেখুন 600 টাকা করে চিংড়া মাছ নিয়েছে। আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো বাবার বাড়িতে এই রান্নাটা হচ্ছে। তো একটু আলু টালু কম আছে, হয়তো একটু আলু কম হতে পারে, তো তাতেও আমি ম্যানেজ করে রান্নাটা দেখাচ্ছি। দেখুন 500 গ্রাম চিংড়া মাছ নিয়ে এসছে। 4-6টা চিংড়া মাছ উঠেছে, একটু বড় চিংড়া মাছ। তো আমি চিংড়া মাছের প্রথমে আমি লবণ দিলাম, আমি সব হাতেই দিয়ে দিলাম আজকে। আর দিচ্ছি আমি দেখুন হলুদ। বন্ধুরা দেখুন আমি লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর দিয়ে দিলাম আমি হলুদ। দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি, চিংড়া মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে আমি চিংড়া মাছের মালাইকারি না করে চিংড়া মাছের ঝোল করে দেখাচ্ছি। পুরো দুধ ছাড়া, দুধ বা নারকেল ছাড়াই আমি চিংড়া মাছের ঝোল করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার লবণ হলুদ দিয়ে আমার চিংড়া মাছ একদম ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা আমি তেল দিয়েছি গরম করতে, হয়তো একটু আলুর কম হবে, তাতেই আমি কিন্তু রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো তেলটা আমার দেখুন গরম হচ্ছে। দেখুন বন্ধুরা আমি তেলটা দিয়েছিলাম, সরষার তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার সরষার তেলেই আমি চিংড়া মাছের ঝোলটা রান্না করে দেব। তো আমি চিংড়া মাছের ঝোল রান্না করছি, কিন্তু আমি আলু ছাড়াই চিংড়া মাছের ঝোল রান্না করে নিচ্ছি। তবে চিংড়া মাছের ঝোল করলে আলু দিলেও ঠিক আছে, আপনারা আলু দিতে পারেন, আমি আলু ছাড়াই চিংড়া মাছের ঝোল করে দেখাচ্ছি। তো তেলটা আমার দেখুন গরম হচ্ছে, তেলটা কিন্তু ধোঁয়া উঠেছে। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, হয়তো একটু আলুর আজকে কম হবে। তো দেখুন বন্ধুরা আমি দেখুন চিংড়া মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি 6টা চিংড়া মাছ নিয়েছি। তো আমি 500 গ্রাম চিংড়া মাছ নিয়েছি। তো আমার চিংড়া মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট। এবার চিংড়া মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন আমি চিংড়া মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ছটা চিংড়া মাছ ছেড়ে দিলাম। কি বড় বড় চিংড়া মাছগুলো দেখুন, পুকুরে জাল দেওয়া হয়েছিল। তো দেখুন চিংড়া মাছগুলো পুকুর থেকে তোলা হয়েছে। তো বাবার বাড়িতে একটা বিরাট পুকুর আছে, এই জাল দিয়ে চিংড়া মাছগুলো ধরা হয়েছে। আরও পোনা মাছও ধরা হয়েছে, বড় বড় একটা 2.5 কেজি চিতলা ও কাতলা মাছও ধরা হয়েছে। তো দেখুন চিংড়া মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ ভেজে নেব। আমার চিংড়া মাছগুলো ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা আমার চিংড়া মাছগুলো এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আরেক পিঠ কিন্তু ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে চিংড়া মাছগুলো উল্টে দিচ্ছি। আরেক পিঠ ভাজা হলে কিন্তু আমি চিংড়া মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো দেখুন আমার চিংড়া মাছগুলো ভাজা হয়ে গেছে, 2 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে, কি সুন্দর। তো আমি একটা একটা করে খুন্তিতে আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখুন এইভাবে একটা আমি স্টিলের থালাতে আমি তুলে নিচ্ছি চিংড়া মাছগুলো। খুব বড় বড় চিংড়া মাছ, কি সুন্দর দেখুন। তো আমি চিংড়া মাছের ঝোল আমি করে আপনাদের দেখাচ্ছি। সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু এই চিংড়া মাছগুলো দেখুন ভেজে আমি তুলে নিয়েছি। এই বড় বড় চিংড়া মাছগুলো 6টা চিংড়া মাছ নিয়েছি, একটা থালাতে তুলে নিয়েছি। দেখুন এই চিংড়া মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার যে তেলটা বেড়েছিল চিংড়া মাছ ভেজেছিলাম যে তেল দিয়ে, সরষার তেল দিয়ে, সেই তেলটা কিন্তু আমার বেড়েছে। সেই তেলে কিন্তু আমি চিংড়া মাছের ঝোল রান্না করে নিচ্ছি। প্রথমে দেখুন আমার তেলটা গরম আছে, তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন 2টো শুকনা লঙ্কা আর 2টো তেজপাতা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নের জন্য 2টো গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম আমি দেখুন গোটা জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। দেখুন ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর ফোড়ন থেকে একটা সুগন্ধ ছাড়ছে, কি সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। তো আমি এই সময় দিয়ে দেব দেখুন আমি পেঁয়াজ। আমি যে পেঁয়াজ দেখুন কুচিয়ে রেখেছিলাম, আমি এই 1 বাটি পেঁয়াজ আমি প্রায় 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি দেখুন লাল লাল করে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো যতক্ষণ না জ্বলে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু নেড়ে নেব। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি।
দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, জ্বরে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো। আমি যে টমেটো দেখুন কুচিয়ে রেখেছিলাম, দুটো টমেটো আমি একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা আমি পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, টমেটোটা আমি একটু ভেজে নেব, যাতে টমেটোটা গলে যাওয়ার মতো আমি ভেজে নেব। টমেটোটা দেখুন আমার লাল লাল করে আমার টমেটোটাও তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার গলে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। আমি দিয়ে দিলাম দেখুন গোটা জিরা আমি বেটে রেখেছিলাম 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি আদা দেখুন 1 চামচ আমি বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি দেখুন 2 চামচ আমি লঙ্কা গুঁড়ো আমি রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি দেখুন 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি গুঁড়ো মশলাগুলো একসঙ্গে তেলের সঙ্গে, পেঁয়াজ আর তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। একসঙ্গে গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন, আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো দেখুন আমি এই সময় দিয়ে দিলাম একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি দেখুন ভালো করে মশলাগুলো আর একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যত কষানো হবে, চিংড়া মাছের টেস্টটা, চিংড়া মাছের যে আমি ঝোল রান্না করব, সেই চিংড়া মাছের ঝোলের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। দেখুন মশলাটা আমার কি সুন্দর দেখুন কষানো হয়ে এসছে, দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। তো আদা রসুনটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো বাবার বাড়িতে আমি যেটাই ম্যানেজ করতে পেরেছি আমি সেটাই দিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি। তো কয়েকদিন বন্ধ আছে, কারণ আমি অনুষ্ঠানে এসেছিলাম। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে, কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, দেখুন কি সুন্দর স্মেল বেরাচ্ছে। তো এই সময় আমি দিয়ে দেব চিংড়া মাছগুলো। তো দেখুন আমি এই সময় কি করলাম, আমি মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, সব কিছু আমি দিয়ে দিয়েছি, মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দেখুন আমি যে চিংড়া মাছগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়া মাছগুলো দেখুন ভেজে রেখেছিলাম, 6টা চিংড়া মাছ আমি ভেজে রেখেছিলাম, তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। তো পুকুরে পড়েছিল, পুকুরে চিংড়া মাছ, পোনা মাছ বড় বড় চাষ করা হয়েছে। তো দেখুন চিংড়া মাছগুলো পুকুর থেকে জাল দিয়ে ধরেছিল, তো সেইভাবে ধরে রান্না হচ্ছে। তো দেখুন আমি চিংড়া মাছগুলো একটু মশলার সঙ্গে দেখুন নেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব চিংড়া মাছগুলো, চিংড়া মাছের ঝোল রান্না করার জন্য দিয়ে দেবো চিংড়া মাছের ঝোল রান্না করার জন্য আপনারা আলু দিতে পারেন, আমি আলু দিচ্ছি না, আলু ছাড়াই আমি কিন্তু চিংড়া মাছের ঝোল রান্না করে নিচ্ছি। আমি উনুনে রান্না করছি দেখুন, তো আমার বাবার বাড়ি গ্রামের ভেতরে, তো আমি উনুনে রান্না করছি। উনুনে রান্না করতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, এবং উনুনের রান্নার স্বাদটাই কিন্তু একটা আলাদা হয়, রান্না করতে কিন্তু খুব আনন্দ লাগে, তাই আমি উনুনে রান্না করছি। দেখুন বন্ধুরা আমি চিংড়া মাছগুলো কি সুন্দর আমি মশলার সঙ্গে নেড়ে নিয়েছি, একটু খুব সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি চিংড়া মাছের ঝোল রান্না করার জন্য আমি দিয়ে দেব জল। দিয়ে দিলাম 1 বাটি জল, আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দিবেন। 1 বাটি জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি আরেক বাটি জল আমি অ্যাড করে দিলাম। আমি টোটাল 2 বাটি জল দিলাম। দিয়ে আমি চিংড়া মাছটাকে ভালো করে আমি রান্না করে নেব। তো চিংড়া মাছের ঝোল রান্না করার জন্য একটু ফুটিয়ে নেব। তো আমি চাপা না দিয়েই ফুটিয়ে নেব, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার চিংড়া মাছের ঝোল আমি কি সুন্দর রান্না কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি চিংড়া মাছের ঝোল দেখুন কি সুন্দর ফুটছে, আমি চিংড়া মাছের ঝোল আলু ছাড়া রান্না করছি আমি দেখুন। তো চিংড়া মাছের ঝোল কি সুন্দর আমি চাপা না দিয়ে রান্না করছি, চিংড়া মাছের ঝোলটা দেখুন কি সুন্দর ফুটছে, আমি উনুনে রান্না করেছি। তো বন্ধুরা দেখুন উনুনটা দেখছেন কি সুন্দর হয়েছে উনুনটা, তো আমার মা করেছে উনুনটা, তো আমি সেই উনুনে বসেই কিন্তু রান্না করছি আজকে। তো আর 5 মিনিট পরেই কিন্তু আমি ঝোলটা আমার চিংড়া মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে যাবে, আমি চিংড়া মাছের ঝোল নামিয়ে নেব।
তো ঝোলটা আরেকটু ফুললেই, চিংড়া মাছের ঝোল আরেকটু ফুললেই আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো। আমি যে 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আপনার ঝোলে, চিংড়া মাছের ঝোলে। বন্ধুরা আমি 4টা কাঁচা লঙ্কা দেখুন আমি চিড়ে রেখেছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, সেগুলো আমি ফ্লেভারের জন্য একটা একটা করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা আমার চিংড়া মাছের ঝোল দেখুন একদম রান্না আমি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি এইভাবে একটু, যেহেতু আমি চিংড়া মাছের ঝোল রান্না করেছি সেহেতু একটু গ্রেভিটা আমি একটু পাতলা রেখেছি। তো চিংড়া মাছের ঝোলটা একটু পাতলা রেখেছি। তো আমরা চিংড়া মাছের মালাইকারি করে আমরা রান্না করে খাই। তো আমরা একবার চিংড়া মাছের পাতলা ঝোল, একটা চিংড়া মাছের ঝোল রান্না করে খেলে দেখবেন খুব সুন্দর লেগেছে। তো দারুণ হয়েছে। তো আমার লবণ ঝাল কিন্তু সব ঠিকঠাক আছে। আমি উনুনে রান্না করেছি। তো চিংড়া মাছের ঝোল তো দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, তেমন কিন্তু স্বাদও দুর্দান্ত। চিংড়া মাছের প্লিজ আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা একবার চিংড়া মাছের ঝোল, চিংড়া মাছের মালাইকারি তো রান্না করে খান, একবার চিংড়া মাছের ঝোল রান্না করে খাবেন। আমি যেভাবে রান্না করেছি সেই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি চিংড়া মাছের ঝোল। এইভাবে চিংড়া মাছের পাতলা ঝোল করে একটু খাবেন, পাতলা ঝোল করে গরম ভাতের সঙ্গে খাবেন। খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে চিংড়া মাছের ঝোল কেমন হয়েছে। তো প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সোনালি রান্নার কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো আমার সব বন্ধুদের এই চিংড়া মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমার চিংড়া মাছের ঝোল একদম কমপ্লিট দেখুন। এবার আমি চিংড়া মাছের ঝোলটা কড়াই থেকে একটা কাশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার চিংড়া মাছের ঝোলটা দেখুন কি সুন্দর হয়েছে। আমি আলু ছাড়া কিন্তু চিংড়া মাছের ঝোলটা রান্না করেছি। দেখুন এইরকম গ্রেভিটা কিন্তু রেখেছি, একটুখানি পাতলা ঝোল আমি রেখেছি। তো চিংড়া মাছের ঝোল রান্না করে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, অন্য কোনো রেসিপির কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো কি সুন্দর হয়েছে দেখুন, কি সুন্দর কালারটা হয়েছে, যেমন দেখতে লোভনীয় হয়েছে, স্বাদে হবে দুর্দান্ত। তো চিংড়া মাছের ঝোল রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে রিলেটিভদের, গরম ভাতের কোনো রিলেটিভ এলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো গরম ভাতের সঙ্গে চিংড়া মাছের ঝোল রান্না করে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। চিংড়া মাছের ঝোল রান্না করে খেলে অন্য কোনো নতুন রেসিপির আর দরকার হবে না, অন্য কোনো রেসিপির দরকার হবে না। তো চিংড়া মাছের ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। দেখুন চিংড়া মাছগুলো কি সুন্দর বড় বড় চিংড়া মাছগুলো দেখুন। আমি 6টা চিংড়া মাছ আমি নিয়ে রান্না করেছি। তো বন্ধুরা আমার একদম চিংড়া মাছের ঝোল রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলু ছাড়াই কিন্তু চিংড়া মাছের ঝোল রান্না কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা আমি আশা করছি যে আমার এই চিংড়া মাছের ঝোলের রান্নার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে আমাকে, প্লিজ ভালো লাগলে নিশ্চয়ই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা প্রত্যেকে কিন্তু আমার এই চিংড়া মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখবেন। যারা প্লিজ আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আজকের মতো বাই। আমার চিংড়া মাছের ঝোল রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা বাই। বাইরের কিছু করিনি।